গ্রামে বউদের আবার কি গুণ আছে? হাঁস মুরগি পালা, রান্না বান্না করা, আর বাচ্চা কাচ্চা মানুষ তো ঠিক মতো করতেই পারে না। গ্রামের মানুষের শুধু কাজ কি সমালোচনা করা। তো আপনারা ভাবতেছেন যে এই কথাগুলো আমার না, এই কথাগুলো আপনাদেরই মতো দর্শকের কারণ না কারণ। তো ভাবতেছেন চম্পাপু এই কথাগুলো কেন বলতেছে। তো আজকে কিছু কথা আপনাদের মাঝে ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এখন আমি মোটামুটি সুস্থ। আসি মূল পয়েন্টে। একটা আপু আমাকে অনেক কথা বলেছে, একটা ভাইয়াও বলছে। তো তাদেরই প্রশ্ন ক্লিয়ার করতে আমি চলে আসলাম। একটা আপু আমাকে প্রশ্ন করেছেন যে আপু, যারা গ্রামে থাকে তাদের কী বা গুণ আছে? তারা সারাদিন শুধু সমালোচনার মধ্যেই ডুবে থাকে, বাচ্চা কাচ্চাটাও ঠিকমতো মানুষ করতে পারে না। এই কথার উত্তর হচ্ছে, গ্রামের কিছু মানুষ আছে সমালোচনা করে, হ্যাঁ তাদের গুণও আছে। তারা গরু পালে, ছাগল পালে, এটা কি একটা গুণের মধ্যে পড়ে না? হাঁস মুরগি পালে, একটা সংসার পরিচালনা করে, মাঠের ক্ষেত খন্দর তোলে, এটা কি একটা গুণের মধ্যে পড়ে না? তো যাই হোক, তাদের কথা আমি বাদ দিলাম, আমি আমার কথায় আসি। আমার কি গুণ আছে কি নেই সেটা 3 মিনিটের ভিডিও দেখে আপনি কি বলতে পারবেন বলেন? আপনি কি কিছু বুঝতে পারবেন? একটা মানুষের 3 মিনিটের ভিডিও দেখে কিছুই বোঝা যায় না। তো আমাকে অনেকেই বলেন আমি গ্রামের খ্যাত হ্যান ত্যান, রান্না বান্না নেই, ব্যস্ত থাকা ভালো, আমি কেন মানে কত কথা বলেন। যাই হোক, তো আমি একটা কথাই বলবো, 3 মিনিটের ভিডিও দেখে একটা মানুষের জাজ করা কখনোই সম্ভব না যে এই মানুষটার মধ্যে কী গুণ আছে। আমি রান্না করতেও জানি, চুলো বাঁধতে জানি, বাচ্চা কাচ্চা মানুষ করতেও জানি, নিজে ফিটফাট হয়ে চলাফেরা করতেও জানি, নিম্ন শ্রেণী থেকে শুরু করে হাই সোসাইটির মানুষের সবার সাথে উঠা বসা করতে জানি। তো ওই 3 মিনিটের ভিডিও দেখে আপনি আমাকে জাস্ট করে ফেললেন যে আমি গ্রামের খ্যাত, আমি রান্না বান্না ছাড়া কী আর করতে পারি, আমার কোনো গুণই নাই। তো আমি আপনার আইডিতে ঢুকে দেখলাম আপনি খুব গুণবতী, আপনি খুবই গুণবতী, আপনার সংসারটা এত সুন্দর পরিপাটি করে রেখেছেন, আপনি ভিডিও করেন অনেক সুন্দর। তো আপনার মতো গুণবতী আমি হতে পারবো কিনা জানি না। প্রত্যেকের কিন্তু এক এক ধরনের আলাদা আলাদা গুণ থাকে। তো আমি তো নিজের গুণ নিজে ঢাকঢোল পিটায়ে বলবো না যে আমার এত গুণ আছে, অত গুণ আছে। আমি আলহামদুলিল্লাহ যেমন আছি তেমন আলহামদুলিল্লাহ। আমি নিজের বাচ্চা কাচ্চাকে মানুষ করতেছি, সংসার করতেছি, রান্না বান্না করতেছি, নিজের যখন যেখানে যাওয়ার দরকার যাচ্ছি, সবার সাথে উঠা বসা করছি। আমি মনে করি এটা একটা বড় গুণ। প্রত্যেকের যেমন হাতটার 5টা আঙুল সমান হয় না, তেমন প্রতিটা মানুষের সমান হয় না, ঠিক আছে? তো আর একজনের ভিতর হয়তো আরেক দিক থেকে গুণ আছে, আরেকজনের দেখা যাচ্ছে আরেক দিক থেকে গুণ আছে। তো সবার প্রতিভা তো একরকম না। তবে 3 মিনিটের ভিডিও দেখে আপনারা মানুষকে জাজ করবেন না। আপনারা মানুষের ভিতরে আল্লাহ কার কোন গুণ দিয়ে রেখেছে, কে কোন পর্যায়ে আছে, এটা একমাত্র যে মানুষ তার সাথে মিশলেই আপনি বুঝতে পারবেন। আপনি না মিশে তো বুঝতে পারবেন না, তাই না? তাই মানুষকে কমেন্ট করার আগে সব কিছু ভাইবে চিনতে কমেন্ট করা উচিত।